হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে এসএসসি। আপনারা জানেন গত কালকে যেটা ঘটেছে আর কি, 26,000 প্রায় অ্যাপ্রক্সলি টিচারের সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছে। তো সেটা নিয়ে আমি কতগুলো টপিকের ওপর আলোচনা করব। প্রথম কথা হচ্ছে নিয়োগটা, যে ফ্রেশ নিয়োগ করতে বলেছে সেই নিয়োগটা কি শুধুমাত্র যারা প্রার্থী ছিল তাদেরকে নিয়ে, নাকি নতুন করে সকলকে নিয়ে, যারা বর্তমানে ট্রেন্ড আছে, যোগ্য আছে তাদেরকে নিয়ে? এটা নিয়ে একটু আলোচনা করব। 2 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিয়োগ কি 3 মাসের মধ্যেই করতে হবে বা করতে বলেছে, সেটা নিয়ে আলোচনা করব। আর এসএসসি যদি এই 26,000 প্রত্যেককে চাকরি দিতে চায় বা দেওয়ার মানসিকতা থাকে, তাহলে কি করণীয় বা কোন অঙ্কে সকলে পেতে পারে। 4 নম্বর যেটা বলবো, এসএসসির সভাপতি আজকে যেটা জানিয়েছেন এই পরবর্তী নিয়োগ বা এই অর্ডার সম্বন্ধে, সেটা ছোট করে আপনাদের একটু জানাবো। তারপরের যে টপিকটা সেটা হচ্ছে যোগ্য যারা চাকরি পায়নি তাদের এখন কি করণীয়। তার মানে সেই সময় তারা যোগ্য ছিল, চাকরি পায়নি, এখন তাদের কি করণীয়। 2 নম্বর, যারা সত্যি যোগ্য চাকরি পেয়েছিলেন, তারা যোগ্য ছিল, চাকরিও পেয়েছিলেন, কিন্তু এখন চাকরি চলে গেছে, তাদের কি করণীয়। এই কটা টপিকের উপর আমি আমার নিজের অভিমত, নিজের মতামত কিছু আপনাদের দেব। যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো বাটনে ক্লিক করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যেটা বললাম, নতুন নিয়োগে কারা বসতে পারবে, এইটা যেটা আগের দিনেও আমি বিভিন্নভাবে যে জানতে পেরেছিলাম, সেখান থেকে যেটু জানা যাচ্ছিল যে শুধুমাত্র যারা এখানে পরীক্ষা দিয়েছিল তারাই বসতে পারবে। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে, জাজমেন্টে কোথাও এরকম পার্টিকুলার কিছু বলা নেই, শুধু বলা আছে ফ্রেশ নিয়োগ করতে হবে। এবার এটা আজকে সভাপতিও সেটা বলেছেন এসএসসির, যে এটা ক্লিয়ার করতে হবে, ক্লারিফাই করতে হবে, এবং তারপরে এটা ডিসিশান হবে যে নতুন যারা আছে তারাও অংশগ্রহণ করতে পারবে কিনা, বা সেই সময় যারা আবেদন করেছে তারাই শুধু আবেদন করবে কিনা। অতএব এটা এখনও ফাইনাল কিছু বোঝা যাচ্ছে না, জাজমেন্ট দেখেও ক্লিয়ার নয়। তবে আমার অনুমান, এটা আমি বলতে পারি আমার তরফ থেকে, যে সাধারণত সেই সময় ওই প্যানেলের নাম ধরে বা ওই প্যানেল অনুসারে যেটা নিয়োগ সেই সময় হয়েছিল, যে কটা ভ্যাকেন্সিতে, সেই ভ্যাকেন্সি অনুসারে ভ্যাকেন্সিও সেম থাকবে, আপডেট হবে না, এবং যারা আবেদন করেছিল, পরীক্ষায় বসেছিল, সেটাও আশা করি আপডেট হবে না। এবার বাকিটা দেখা যাক কি হয় পরবর্তী স্টেপ, এবং সেটা আশা করি খুব শিগগিরই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর যেটা, নিয়োগটা কি 3 মাসের মধ্যেই করতে হবে বা করবে, এটাও একটা ডাউট ছিল কালকে জাজমেন্টের আগে, যেটা আমিও বলেছিলাম যে 3 মাসের মধ্যে নিয়োগ। অ্যাকচুয়াল ওখানে জাজমেন্টে যেটা বোঝা যাচ্ছে যে 3 মাসের মধ্যে যারা অন্যান্য জব করতো, অন্য জায়গায় করতো, সেখান থেকে ছেড়ে এই জবে এসেছিলো, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে আবেদন করে তাদের পুনরায় সেখানে জব ফিরিয়ে দিতে হবে। এটা এখানে উল্লেখ করা আছে, কিন্তু 3 মাসের মধ্যে এই নিয়োগটা করতেই হবে এরম বলা নেই, দ্রুততার সাথে করতে বলা আছে, বা দ্রুত করবে সেটা এসএসসি বোর্ডের কার্যকলাপ দেখে বা রাজ্য সরকারের নির্দেশিকা দেখে বোঝা যাচ্ছে। এবং আমার অনুমান সেটা 3 মাস না হলে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে এই নিয়োগ আশা করি কমপ্লিট হবে। সেটা হয়তো পুরো কমপ্লিট না হলেও, কারণ এখানে জানেন যে 4-5খানা বিষয় আছে, আপার প্রাইমারি আছে, 9-10 আছে, 11-12 আছে, প্লাস আপনার আপার ছিল না, 9-10, 11-12 আর গ্রুপ সি, গ্রুপ ডি, 4খানা বিষয় ছিল। তো যদি সরকার মনে করে প্রথমে শিক্ষকদের 9-10, 11-12 একসাথে করে দিতে পারে, সেটা হয়তো 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে সম্ভব। তারপরে কিন্তু আবার গ্রুপ সি, গ্রুপ ডিটা ধরলো, তাহলে কিন্তু সেটা হয়তো আরও 2-3 মাস লাগলো। তো 6 মাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো অতএব এটা নির্দেশিকা নেই, কিন্তু দ্রুত নিয়োগ হবে, এটুকু কনফার্ম থাকুন। 3 থেকে 4 মাসের মধ্যে এর একটা ফিচার্স চলে আসবে। কমপ্লিট হতে হয়তো 6 মাস লাগতে পারে, কিন্তু নোটিশ হওয়া, অ্যাপ্লিকেশান হওয়া, পরীক্ষা দেওয়া বা প্যানেল বেরোনো, এগুলো একটা প্রসিডিওর 3-4 মাসের মধ্যে হয়ে যাওয়ার একটা প্রবল চান্স আছে। এসএসসি 26,000 চাকরি যদি সকলকে দিতে চায়, তাহলে কোন অঙ্কে সম্ভব, এটা আর একটা টপিক বলেছিলাম। দেখুন এখানে বিষয়টা হচ্ছে, এটা এখানে ক্লিয়ার যদিও করা নেই, কিন্তু রাজ্য সরকার যদি চায় যারা ছিল তাদের ম্যাক্সিমামটা রাখতে চায়, তাহলে কিন্তু ভ্যাকেন্সি বাড়াতে হবে, যেটা কিন্তু একটা আবার আইনের চোখে একটা খারাপ দিক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি সরকার কোনো আইনের ফাঁক বার করে বা আইনের পরিপ্রেক্ষিতে যে ভ্যাকেন্সি ছিল, ফর এক্সাম্পল ধরুন 9-10 নিয়োগ হয়েছিল প্রায় 11,000 সামথিং,
তো সেখানে 11,000 সামথিং নিয়োগ পেয়েছে। যদি আমি 11,000 কি নিয়োগ করি তাহলে অবভিয়াসলি সেখান থেকে কিছু ক্যান্ডিডেট বাদ যাবে, যারা ধরুন যোগ্য ছিল সেই সময় প্যানেলে ঢুকতে পারেনি। সেটা তো ধরুন 1,000 কি 2,000 কি 4,000 বেরিয়েছে, কিন্তু দেখা গেল সংখ্যাটা আরও বেড়ে গেল। তার মানে অ্যাকচুয়াল জেনুইন যে ক্যান্ডিডেট ছিল 10,000 কি 8,000 কি 9,000, তাহলে সেই জেনুইন ক্যান্ডিডেট থেকেও 1,000 2,000 ক্যান্ডিডেট কিন্তু বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, মানে হয়তো জেনুইন, জানি না জেনুইন কিনা। তো আপাতত যেগুলো মনে হচ্ছে যে এরা পরীক্ষা দিতে পারবে, তো সেক্ষেত্রে তাহলে তারা চাকরিটা হারালো, সেটা 500 1000 2000 যেটাই হোক হবে, এবং সেখানে নতুন ক্যান্ডিডেট ঢুকতে পারে। তো উপায় একটাই, সেটা হচ্ছে ভ্যাকেন্সিটা বাড়ানো। মানে যেটা 11,000 কি 12,000 ছিল সেটাকে যদি কোনোভাবে কোনো আইনের ছলে, আমি কিন্তু বাড়াতে বলছি না, অনেকে হয়তো এটা নেগেটিভ কমেন্ট করবেন যে ভ্যাকেন্সি দিয়ে দেবে তাহলে ফ্রেশরা ছেড়ে দেবে, তারা কেস করবে। হ্যাঁ, সেটা স্বাভাবিক, আপনার যদি অধিকারে হস্তক্ষেপ হয় আপনি কেস করতে পারেন, আপনি নিয়োগ আটকাতে পারেন, যে কেউ যা খুশি করতে পারেন, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, কিন্তু আমি আমার যুক্তিটা বা বিষয়টা বলতে চাইছি। তো সেটা হয়তো যারা চাকরি হারিয়েছে তারা সেই যুক্তিটা সরকারের কানে তুলতে পারে। সরকার যদি কোনো আইনের বলে সেটা করে তাহলে বেটার হবে। 11,000 জায়গায় ভ্যাকেন্সি দেখা গেল 16,000 দিয়ে দিল, তাহলে কি হবে, ফ্রেশ যারা বঞ্চিত হয়েছিল তারাও ঢুকে গেল, এবং যারা আগে ছিল তারাও হয়তো তার মধ্যে ম্যাক্সিমামটাই চলে আসবে। এটা আমার যুক্তি। সেমভাবে 11-12 ক্ষেত্রেও 9-10 এই গ্রুপ সি গ্রুপ ডি সকলের ক্ষেত্রে, তাহলে কিন্তু যারা চাকরি করতো ম্যাক্সিমাম জন চাকরিতে কিন্তু বহাল থাকবে। তারপরে যে টপিকটা, এসএসসি সভাপতি আজকে কি জানালো, এসএসসি সভাপতি যারা জানালো অনেকেই শুনেছেন, তবু আমি শর্টলি বলছি। উনি কিছুই বলতে পারলেন না। প্রথম কথা যে আমাদের সবটাই চলছে, দেখছি, আলোচনা হবে, এই বলেই কোশ্চেনের উত্তর কোনো কারো কিছু দিলেন না। তো যেটুকু বোঝা গেল শুধুমাত্র রাজ্য সরকারের নির্দেশ গেছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার এসেছে, ওনারা তৎপর হয়েছেন, মিটিং মিছিল করছেন এবং বলছেন দ্রুত এটা করবেন। এইটুকু হচ্ছে সারসংক্ষেপ। এবার কতদিনে দ্রুত করবেন, 2 মাসে কি 3 মাসে কি 6 মাসে, বা এটা কারা নিয়োগ পাবে, কারা বসতে পারবে, কোনো কিছুই এখানে ক্লিয়ার উনি বলেননি। বোঝাতে পারলাম, মানে উনি শর্টলি যেটুকু একদম না বললে নয়, সাংবাদিকরা হয়তো মাথা খারাপ করছিল, তো সেই একটা সাংবাদিক সম্মেলন করেছেন, আর কিছু নয়। ওকে, তারপরে যেটা আসছে, যোগ্য যারা চাকরি পায়নি তাদের এখন কি করণীয়। যোগ্য যারা চাকরি পায়নি তাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে তাদের যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলোর কেয়ারফুলি রাখা এবং এসএসসি বোর্ডের দিকে নজর রাখা, তারা কি স্টেপ নিচ্ছে, এবং প্রত্যেকটা স্টেপে কড়া নজর রাখা যে কোনোভাবেই যাতে আবার দুর্নীতির সঙ্গে যুক্ত না হয় এবং আপনাদের আবার যেন বঞ্চিত না করে দেয়। সেটা প্রত্যেকটা স্টেপ, নোটিফিকেশান থেকে আরম্ভ করে, পরীক্ষা থেকে আরম্ভ করে সব কিছুতে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস কালেক্ট করে আপনাকে রাখতে হবে। আরটিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা ডকুমেন্টস কালেক্ট করে রাখতে হবে, এটাই মেন বিষয়। এরপরে বিস্তারিত যদি আপনাদের কমেন্ট বেশি আসে আমি বিস্তারিত আরও আলোচনা করব। 3 নম্বর যেটা, যারা সত্যি যোগ্য ছিল চাকরি চলে গেল তাদের কি করণীয়। আমি যেটা বারবার ফেসবুকে আমার গ্রুপে লিখেছি, আপনারা ধৈর্য ধরুন। দেখুন, সত্যি আপনি জেনুইন, এবং সকলেই জানে এখানে অনেক জেনুইন আছে, সবাই জেনুইন নয়, আবারও বললাম, এটা মনে রাখবেন। সবাই বলছে, সবাই হাত তুলে দিচ্ছে যে এতজন সবাই জেনুইন, এখানে জেনুইন নেই সবাই, এটাই হচ্ছে মূল বিষয়। এখানে অনেক মানে ডুপ্লিকেট ঢুকে আছে। তো আপাতত যারা আমি জেনুইন তাদের কথাই বলছি, তাদের ধৈর্য ধরতে হবে, যে কোনো হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। যেটা 24 পরগনায় আজকে একটা ঘটেছে, তো সেই জিনিসটা ভালো নয়। আত্মহত্যার চেষ্টা করেছে, তো আত্মহত্যা করা বা আমি ঝাঁপ দিয়ে দিলাম, তাহলে মানে তো জীবন শেষ হয়ে গেল, তাহলে তো আপনার চ্যাপ্টার ক্লোজ। তাহলে আর আপনার জীবনটা কি, জীবনটা একটা, হ্যাঁ ঠিক আছে, একটা কঠিন পরিস্থিতি, এটা আমিও স্বীকার করছি, অস্বীকার করছি না। যে কেউ, যারই চাকরি চলে যাবে তার মাথা খারাপ হয়ে যাবে, অনেক কিছু সমস্যা আছে, ইএমআই আছে, ফ্যামিলি আছে, সংসার আছে, কিন্তু আপনার জীবনটা চলে গেলে বাকি আপনার উপরে যারা ডিপেন্ড করে আছে তাদের কি হবে, এটা ভাববেন। তো এক্ষুনি সিদ্ধান্ত নেবেন না, যে কোনো কিছু কঠিন সিদ্ধান্ত যেটা করবেন ধৈর্য ধরুন। রাজ্য সরকার কি করছে দেখুন, এসএসসি বোর্ড কি করছে দেখুন, 1 মাস 2 মাস একটু ধৈর্য ধরুন, দেখবেন কোনো না কোনো রাস্তা ঠিক খুলে আসবে। এবং আশা করছি যারা জেনুইন আছেন বা সত্যি যোগ্য আছেন তারা সকলে প্যানেলভুক্ত আবার হবেন। হয়তো সাময়িক সময়টা কঠিন কাটবে, 2 মাস 4 মাস 6 মাস, কিন্তু তারপরে আবার কিন্তু সূর্যের আলো দেখা যাবে, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করছি। এবং আপনারাও সেম বলবো যে আপনারাও কিন্তু এই নিয়োগের পুরোটাই স্বচ্ছতাটা খেয়াল রাখবেন, যাতে কোনোভাবে এতে আবার অস্বচ্ছতা না আসে, যেটা ভবিষ্যতে আবার এই প্যানেল নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোনো সমস্যা তৈরি হয়। তাতে আপনি যাকে অস্বচ্ছতা দেখবেন সেটা সঙ্গে সঙ্গে প্রকাশ করুন, সেটা সঙ্গে সঙ্গে সবাইকে বলে দেন, তাহলে কিন্তু এই অস্বচ্ছতাটা কেটে যাবে। এটুকুই বলার ছিল। আর এর বাইরে বা এই রিলেটেড যার যদি কোনো কিছু কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন। ধন্যবাদ।